এখানে হচ্ছে মূলত হচ্ছে স্পোর্টস বাইকগুলিও করা যায়। এই যে এখানে একটা এমটি বাইক আছে, একটা হচ্ছে R15 ভার্সন 3 একটা বাইক আছে। এটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের বাইক। ও এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে এটা হচ্ছে আগের কুলেন্টটা গরম। আর এখানে 1 লিটার একটা কুলেন্ট আছে। আর R15 এ মূলত 1 লিটার কুলেন্ট লাগে না। R15 এ মূলত হ্যালো ব্রড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার এমআই। আই হোপ সকলে ভালো আছেন। সো আজকে অনেক দিন পর আবারও একটু মোটর ব্লগে চলে আসলাম। আর আমার মোটর ব্লগগুলি আপনারা খুবই পছন্দ করতেছেন। সো ভাবলাম মোটর ব্লগের সাথে সাথে ডেইলি ব্লগটাও আপলোড করা যায় কিনা। আসলে ব্যস্ততার কারণে ডেইলি ব্লগটা আসলে আপলোড করা যাচ্ছে না। সো মূলত আজকে হচ্ছে আমার বাইকের কিছু কাজ করাবো। আর এখানে অনেক পরিমাণে হিট হচ্ছিল। সো যেহেতু R15 ভার্সন 3 হিট হয়, সো এটাতে এয়ার কুলিং সিস্টেম আছে। সো কুল করে ওই লিকুইডটা হচ্ছে আমি চেঞ্জ করব। আর এইখানে তো ভিক্টোরিয়া ক্লাসিক আমার ব্লগের ভিতরে খুবই ঝামেলা করতেছে। দেখেন ও লোক উঠাইলো নামাইলো আর কি, কোথায় বাস স্টপ থেকে সে সামনে আসা ব্রিজের এখানে এসে লোকগুলি নামাইলো। তো বাই দ্য ওয়ে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে মোটুলেট ইউজ করব, কারণ মোটুলেটটা ইউজ করলে বেটার ফিল পাওয়া যাবে, বেটার পারফরমেন্স পাওয়া যাবে আই হোপ। সো অনেক দিন ধরে আসলে কুলেন্টটা চেঞ্জ করা হয় না, দ্যাটস ওয়াই বাইকের প্রচুর পরিমাণে গরম হয় বাইকটা। সো গরমের থেকে কুলিংটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু হচ্ছে এটা হচ্ছে কিটালা গাড়ি। আর কিটালা গাড়িতে আপনি কুলেন্টের ব্যবহার অবশ্যই করতে হবে। সো কে কোথা থেকে দেখতেছেন রাইডার এমআইকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। তো এটা হচ্ছে একটা মোটলের হচ্ছে কুলেন্ট। তো আমার যে আগের কুলেন্টটা ছিল মূলত এই কুলেন্টটা হচ্ছে এখন চেঞ্জ করলাম। আর এই হচ্ছে আমার বাইকের অবস্থা, বর্তমান অবস্থা। সো গ্যারেজে আসছিলাম, ও একটা কাজ করতেছিল, এখানে একটা R15 ভার্সন 3 কাজ করতেছে। আর এই হচ্ছে আমার বাইকের অবস্থা, নোংরা অবস্থা হয়ে আছে। এটার কাজ করার পর দেন হচ্ছে আফটার হচ্ছে এটা ওয়াশ করব, যেহেতু এই কুলেন্টটা আমার খুবই প্রয়োজনীয় ছিল। এই কুলেন্টটা এখন চেঞ্জ করব, বিকজ এই অনেক পরিমাণে হিট হচ্ছিল। আর হিটের জন্য আপনার মূলত কুলেন্টটা খুবই প্রয়োজনীয়। তাহলে হচ্ছে যেহেতু ওয়েদারে এমনি গরম, সো দেখা যাচ্ছে কুলেন্টটা আপনি যদি ঠিক রাখেন আর বাইকের যদি মেন জায়গায় যদি আপনি কাজ করান, তাহলে মূলত বাইকের প্রবলেম হবেই না। আর এটা দেখাই, এটা হচ্ছে যে আগের কুলেন্টটা গরম। আর এখানে 1 লিটার একটা কুলেন্ট আছে। আর R15 এ মূলত 1 লিটার কুলেন্ট লাগে না। R15 এ মূলত হচ্ছে 600 মিলি লাগে, আর 400 মিলি হয়তো আমার বাসায় থাকবে। সো এই যে কিটটা খুলছি, আর কিটটা খোলার পর এখন এটা দিব। এখানে হচ্ছে মূলত হচ্ছে স্পোর্টস বাইকগুলিও করা যায়। এই যে এখানে একটা এমটি বাইক আছে, একটা হচ্ছে R15 ভার্সন 3 একটা বাইক আছে। এটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের বাইক। ও এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে আজকে সার্ভিস করতে আসছে। সো বাইকটা খুব যত্ন সহকারে রাখে, ও টিপি করে চালায়। আর এদিকে তো আমার বাইক, আর এটা চেঞ্জ করার পর আসলে এটার ফিডব্যাকটা কীরকম আপনাদেরকে জানাবো। আর মূলত আজকে এই কাজের জন্যই আসছি, সাথে একটু গাড়ি টুকটাক কাজও করাবো, কারণ কিটে একটু প্রবলেম করতেছে কিটগুলির।